হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুরা অ্যান্ড রিক্তাস লাইফ অ্যান্ড ওয়েলকাম তোমাদেরকে আরেকটা নতুন ব্লগে। তো প্রথমেই জানাচ্ছি তোমাদেরকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তো দেখো সকাল সকাল আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে, তোমাদেরকে তো ভিডিওতে দেখালাম। আর এখন দেখো শুরু করেছি রান্নাবান্না, যেগুলো ভোগ প্রসাদে হবে সেগুলো। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। মথুরা কেকের জন্য দেখো আমি এখানে এখন আটাটা মেখে নিচ্ছি। তো এর মধ্যে দিয়েছি ময়দা, কাজু, কিশমিশ, একটুখানি ইস্ট দিয়েছি, টক দই, চিনি আর একটু তেল দিয়েছি। এই যে দেখো এখানে চেরি, কাজু সব কিছু কেটে রেডি করা হয়েছে। এরপরে এই আটাটা আমি মেখে নেব। আটা দিইনি, ময়দা দিয়েছি, ময়দা দিয়েই পুরোটা করব আজকে। তারপরে তালের বড়া হবে, অনেক কিছু হবে, তোমাদেরকে আগে আগে সব কিছু ভিডিওতে দেখাতে থাকবো। চলো টাটা। এখন আমাদের এখানে তালের সাবুর পায়েস দেখো রেডি হয়ে গেছে। এরপর দেখো রেডি হচ্ছে মালপোয়া, এখানে ভাজা চলছে আর অনেকগুলো দেখো এখানে হয়ে গেছে। তোমার এদিকে কত দূর প্রস্তুতি? এই যে চলছে, দেখো আমার ডাল সিদ্ধ করে রেখেছি, এদিকে মশলাটা ভাজছি, এদিকে নারকেল ভেজে রেখেছি। এখন প্রায় সন্ধ্যে 7:30। আমাদের দেখো সব ভোগ প্রসাদ বানানো কমপ্লিট। এই যে এখানে রয়েছে তালের লুচি, এখানে মালপোয়া, এখানে তালের বড়া, এখানে তালের গুজিয়া, নারকেল নাড়ু, সাবু তালের পায়েস, এখানে মথুরা কেক, সব কিছু আমাদের রেডি। আর এখানে এই কাজু কিশমিশগুলো ভাজা আছে, এগুলো পরে ওপরে গার্নিশের জন্য রেখেছি। তারপরে গোটা ফল, ওগুলো তো থাকবেই সব কিছু। তো তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই। চলো আবার দেখা করছি কিছুক্ষণ পরে। পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন দেখো গোপুসোনাকে এরকম একটা পাত্রর মধ্যে লাল কাপড় দিয়ে একটু ফুল আর ফল দিয়ে ঢেকে রেখে দিলাম। এরপর আমি গোপুকে 12টার সময় যখন স্নান করাবো তখন এটা খুলে দেব। আর এই যে হচ্ছে ফাইনাল আমাদের পুজোর জায়গাটা সাজানো। কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। গোছানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এই বছর যেহেতু পুজোর সময়টা বেশি নেই, তাই দেখো তাড়াতাড়ি কিন্তু শুরু করে দিলাম। তো এরপরে গোপুকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। স্নান করানো তো আমাদের কমপ্লিট। এরপর দেখো আমাদের গোপুসোনাকে এখন রেডি করে নিচ্ছি। আর আজকে দেখো গোপুসোনার জন্য এই পিঙ্ক কালারের সুন্দর ড্রেসটা নিয়ে এসেছি। কেমন হয়েছে জানাবে, আমাদের গোপুসোনাকে কেমন দেখতে লাগছে। আজকের জন্মাষ্টমীতে আমাদের ছোট্ট গোপালের ফাইনাল লুক কেমন হয়েছে জানাবে কিন্তু। আজকে যেহেতু জন্মাষ্টমী, তাই গোপুসোনাদের জন্য একটু স্পেশাল তো করতেই হবে। তাই দেখো গোপুসোনার জন্য আমি আজকে কেকটা অর্ডার করেছি। কেমন হয়েছে জানাবে। 12টা বাজতে যেহেতু আর বেশি সময় নেই, তাই দেখো সিংহাসন থেকে গোপুসোনাকে এখন দোলনাতে দেওয়া হলো। এরপরে শুরু হবে আরতি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা সবাই জন্মাষ্টমীর দিন কিভাবে সেলিব্রেট করলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমি তো তোমাদেরকে ভিডিওতে পুরোটাই শেয়ার করেছি, তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আরতি শেষ করে গোপুকে দেখো এখন ঝুলা ঝুলানো হবে। এই বছর আমাদের ক্যাম্পাসে লাস্ট পুজো, তাই জন্য দেখো সব আন্টিরা বোনরা এসেছে আমাদের পুজো দেখতে। পুজো তো খুব সুন্দরভাবে আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো গোপুসোনাকে ভোগ নিবেদন করা হবে আর সাথে কেক কাটিং করা হবে। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো।
সব বাচ্চা পার্টিরা খুব সুন্দরভাবে মজা করে কিন্তু জন্মাষ্টমী পালন করলো। এরপর দেখো গোপুর জন্য কেক কাটিং করবে আর একটু করে খাইয়ে দেওয়া হবে। এরপর দেখো সবাই এক এক করে এখন ঠাকুরকে ভোগ নিবেদন করে দেব। সবাই কিন্তু আমরা খুব মজা করে ধুমধাম করে সেলিব্রেট করলাম জন্মাষ্টমী। তাহলে চলো টাটা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না। তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সাথে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করছি। ততক্ষণ সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। সবাইকে টাটা অ্যান্ড হ্যাপি জন্মাষ্টমী।